বন্ধুরা, ঠাকুরকে ধূপ দিয়ে দিই, স্নান একবার করলাম। এখন সকালে করেছি, দেওয়া হয়নি, মাছটা চেনেছি আর হাত দিয়ে ধরে ফেলেছি মাছ। আগের কাজ করতে গেছি, মাছ ফাছ এবার পাবো কি না পাবো, যাই হোক করে এনেছি, ওর জন্য আর দেওয়া হয়নি ধূপকাঠি। দাদা সবাই ভালো ছিল, আমরাও ভালো আছি। ভাত বসিয়ে গেছি, ডাল সেদ্ধ হয়ে গেছে। আমটা সেদ্ধ করবো, কেননা আমটা আলাদা করতে হবে। ওই বাবুরা সেদ্ধ ডাল খাবে তো, ওরা বাচ্চারা সেদ্ধ ডাল খাবে, আর আমাদের আম ডাল। এই হলো ব্যাপার বন্ধুরা। যাই হোক, ধূপকাঠি দিয়ে দিয়েছি, মেশিন হয়ে গেছে, মেশিনেরও কাঁচা হয়ে গেছে। আর একবার জল নেওয়ার ছিল, ওটাই চলে গেছে বলে আর জল নিতে পারলো না, ওই জন্য ভুললো না। এই হলো ব্যাপার। জল একবার নিয়ে নিয়েছে, ঘুরে নিল, এই হলো। আরে কি চাই? শাল গামছা? আরে দাঁড়া, দরজা বন্ধ, শুনতে পাবে না, শুনতে পাবে না, দরজা বন্ধ। কি চাই? আরে গামছা চাই কি? চলো, চলো বন্ধুরা, পরে আবার আসছি, তোমাদের সামনে। সুবিধা হয়। এত ঘরে দুয়ারের কি অবস্থা, বাটি ঘটি গামলা হল ঘরে রাখা জল, তারপরে আবার একটা ন্যাকড়া রাখা, জল পড়ে ন্যাকড়া রাখা, একটা আবার সকালবেলাও ঘপ ঘপ। আমি যখন একটু চাল ধুলাম তখন পড়লো না, যেই ছোটকা মুখ ধুলো তারপরে জল পড়তে শুরু করলো। যাই হোক, আমি ন্যাকড়াটা দিয়ে রাখ, কবে ওটার কি হবে ভগবান জানে। যাই বাবা, খাবারটা দিব। রান্না তো মাছ একটু গরম করলাম, শুধু 2-3 পিস মাছ আছে, ছোটকা রয়েছে, ছোটকা তো খাচ্ছে না, রাত্রিবেলা তরকারি ভাতই খাচ্ছে। যাই হোক, ওই মাছ বাপ্পার দিনেতে দিয়ে দিই, পানের মাছটা। আর দুটো রয়েছে মাছ, কি বলে, খাড়া না পেটি, ওই রয়েছে, নন্টেবাবু একটা খেয়ে নেবে, আর থাকলে কালকে যা করার, কালকে তো রবিবার চিকেন হবে। আর ছোটকার পানও মাছ এনে রেখেছি, ছোটকা যদি পেঁয়াজ আদা রসুন দিয়ে করবে, ও করবে, ওর মতন করেও করবে, এনে রেখেছি আমি। কেন, প্রত্যেক দিন তো কোনো সময় ঘুম ভাঙে, কোনো সময় ভাঙে না, সবসময় তো। তাও এই কদিন ধরে সমানেই বাজার যাচ্ছি, সকালবেলা 500 ভাঙালেই 500 টাকার কমে আর হয় না।
মাছেই তো 200-250 লেগে যাচ্ছে, তারপরে 2-3 কিলো চাল আনলাম, একটু এটা সেটা আনলাম, হয়ে গেল 500 টাকার গল্প। আজকে তো 200 টাকার মাছ আনলাম, আগে 500 মাছ 150 টাকা, আর একটা পেটির মতন ছিল, ওইটা ওজন করলো প্রায় 200 দাম দেন, 200 দাম 50 টাকা নিয়ে আনিল। 200 দাম কি জানি বাবা, 300 টাকা করে হলে 200 দাম কত, 60 হয়। আচ্ছা, ও 300 টাকা করে হলে 200 দাম 60 হয়, বললো 50 টাকা দেন নারায়ণদা। আর 4 পিস বললাম 17 টুকরো করেন না, 4 পিস করেন, আমি একটু সবজি নিয়ে আসি। তারপরে গেলাম পটল, ভেন্ডি আর 20 টাকারে ওই যে দেশি বরবটি, 50 টাকা, 20 টাকার বরবটি 300 গ্রাম, আর হইল 15 ভেন্ডি 15 500, পটল 15 500, এখন 30-এ এসেছে। ভেন্ডি আর পটল 30-এ এসেছে, 500 করে 15 টাকার, 50 টাকা হয়ে গেল। ওই 200 টাকার মাছ, ওদিকে 50। আর ইয়ের থেকে নিলাম, কলালার মাসির থেকে নিলাম 10 টাকার টমেটম, আবার খুচরা নাই। পাউরুটি নিলাম সুভদ্রার দোকান থেকে 20 টাকা দিয়ে, আর হলো ওই 10 টাকার কি বলে ছোট পাউচ পাতার মাখন 10 টাকার, কয় আবার 7 টাকা ফেরত দিতে পারছি না, তো 7 টাকার একটা দিয়ে দেবো পাউচ পাতা, দেন দিয়া দেন, 40 টাকা হয়ে গেল। আর ওই 10 টাকা মাসিকে দিলাম। ইয়ের ব্যাগটা রেখে আসলাম, রাখো আমি পয়সা ভাঙিয়ে আনছি, রাখলো ব্যাগটা, 10 টাকা দিয়ে দিলাম। বললাম 300 দাও, 10 টাকার দিল না। টমেটম 200 গ্রাম 10 টাকা, 200 না 250 গ্রাম 10 টাকা। এই যা বাবা, আর কি বলবো, দেবে না তো কি করবো। আর হয়ে গেল 300 টাকার গেল। 300 টাকা। ও পরে আবার বাপ্পাকে 10 টাকা দিলাম, আম আনলো 10 টাকার, আম কাঁচা আম। কিন্তু আমি হলে একটু অন্য দোকান আরও ঘুরে টুরে দেখে, যেখানে আম কাঁচা আম, সেইটা পাকা আম এনেছে, তাও খারাপ না, টক আছে আমটা টক আছে, ওই একটা আম দিয়েই টক ডাল বানালাম। আবার লেবুটাও খেয়ে নিতে হবে, নাহলে লেবুটা আবার যাবে, ব্যাস হয়ে যাবে লেবুটা। 2 দিন ধরে পর আমি বাবু ওদের ডাল সেদ্ধ রাখলাম। ওহো, আজকে তো নন্টে বাবুর আলু সেদ্ধ দিয়েছিলাম, এক টুকরো যদি ওখান থেকে রাখতাম কালকের মতন, মনে নাই, এতে দিয়ে দিলাম, কি বলে তরকারিতে দিয়ে দিলাম। অবশ্য একটু জল দিয়ে ধুয়ে দিলে কেমন হয়, এই হলো ব্যাপার। যেমন স্নান তেমনি জল খাওয়া, তেমনি গরমে ঘামে জল বেরোচ্ছে গা দিয়ে, অত স্নান করলে তো গরম লাগবেই। কালকে আগে তো সন্ধ্যাবেলায় পরিণীতা দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম 10টা অবধি, একবার তাকাই, একবার ঘুমাই, একবার করি, তারপর না 10টা বাজে খাবারটা দিই ওদেরকে, খাবার খুবার দিলাম, দিয়া তারপরে এসে আবার কতক্ষণ একটু 12টা 12:30 অবধি জাগা, একটু মোবাইল দেখলাম, একটু টিভি দেখলাম, দেখে বন্ধ করে শুয়ে গেলাম। ওই ঘুমে 2:30 না 2:45 বাথরুম করতে উঠলাম, ঘড়ি ঘুমের চোখে তো, 2:30 বাজে। ওই শুয়েছি, আবার ঠিক 5:40-এ 5:30 5:45 ঘুমটা ঠিক পাক্কা ভেঙে যায়। আমি যা 7:30 বেজে গেল, ঘুমিয়ে গেলাম, জল এসে গেল, ও বাবা দেখি 5টা 5:45 বাজে।
যাই হোক, একটু এদিক ওদিক শুয়ে টুয়ে না, আবার যদি উঠে বাথরুম করে শুয়ে যাই, ঘুম যদি লেগে যায় তাহলে থাক, তার চেয়ে আমি করি, একটু ঘুমাই, বাথরুমে উঠে পরে যাব। তারপরে ওই 7:15-তে উঠলাম, ওই জল আসলো, ফিল্টার চালালাম, ফিল্টার চালিয়ে আজকে মেশিনে আগে বেশ ভালোই মানে হয়ে গেছে, 1 2 জল নিয়েছে, নিয়ে 3 অবধি ঘুরলো, 3-এর থেকে আবার একদম 5-এ দিয়ে দিলাম, 5-এও ভালোভাবে ঘুরে জল নিয়ে 2বার 3বার ধোয়া হয়ে গেল। তারপরে আবার দিয়ে বাজারে গেছি, তখন দেখি জল হয়তো চলে গেছে, জলটা নিতে পারেনি, ওই 12টার জল আসলো, নিয়ে ধোয়া হয়ে গেল। গরমে কি অবস্থা রে বাবা, ভগবান! আর গরমকালে গরম তো দেবেই, ভগবানকে বললে কি হবে রে বাবা, ভগবানকে বললে হবে কিছু? হবে না, গরমকালে গরম দেবেই, কিছু করার নেই। চলো মাছটা নিয়ে আসি। তুই ভাবছি খাবি তুলে? হ্যাঁ। उसको भी 24 घंटे के बाद का प्रोसेस होगा, तो मुझे क्या क्या प्रोसेस के बाद करना पड़ा है वो मैं आपको नई वीडियो में बता दूँगा, या फिर मैं अपना एक कमेंट पेज में करके अपनी वीडियो में उसमें लिख दूँगा कि मुझे इसके बाद क्या क्या प्रोसेस करना पड़ा, कि जिससे मुझे कम्प्लीटली मेरा अकाउंट ट्रांसफर हो गया। एक तो मैं कहता हूँ कि आप आपके पास ये और आपने अपने बैंक खाते को यहाँ पर एक यहाँ पर ट्रांसफर कर दिया होगा, तो वीडियो में लाइक कर दो, चैनल को सब्सक्राइब कर दो, बेल आइकन कर दो। मिलता हूँ नेक्स्ट वीडियो में,
ये है डॉक्टर रजनीश खान, जीरो प्रैक्टिस करते हैं और ये हमको डॉक्टर से ज़्यादा है पैसों का बुखार इंसान लग रहा है, दूसरी लड़कियों का और औरतों का गलत तरीके से। ये है डॉक्टर रजनीश खान जो कि मुंबई में जीरो प्रैक्टिस करते हैं और ये हमको डॉक्टर से ज़्यादा है पैसों का बुखार इंसान लग रहा है, दूसरी लड़कियों का और औरतों का गलत तरीके से। বন্ধুরা হলো সকাল হয়ে গেল। হলো রান্নাবান্না করে খেতে দিয়ে বাসন মেজে আসলাম। এবার জল আসলে একটু গায়ে জল ঢালবো, আবার একটু। আজকে 4 বার হয়ে গেল। সকাল 7:30-8টায় স্নান করেছি, আবার 1টার জলে স্নান করেছি, আবার 4টের জলে। কী করবো, গরমের জ্বালাতে পারছি না রে ভাই, আর ভগবানের গরম কী করব। যাই হোক, আবার রাত্রিরে দেখা হবে।